পিতার বয়সটা পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়সটা পুত্রের বয়সের 8 গুণ। ওই একই পুত্র, পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত? এখন এইটা যদি আমরা সমীকরণ গঠন করে করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। যদি দেখাই তাহলে কি, আমি ধরে নিলাম পুত্রের বয়সটা কত, এক্স, তাহলে পিতার কত হবে? পিতার হবে 9 গুণ বলেছে মানে 9x। তাহলে মাতার কত হবে? মাতার হচ্ছে 8 গুণ মানে 8x। তাহলে টোটাল কত বলেছে? 51 বছর। তার মানে 9x প্লাস 8x সমান হচ্ছে 51 বছর। তাহলে 9 যোগ 18, 8 কত হয়? 17x। 17x সমান 51। তাহলে x এর মান কত আসবে? 51 ভাগ 17 মানে 3। তাহলে এই পুত্রের বয়সটা কত আসছে? 3। এখন আমরা এটা না করে সরাসরি কীভাবে করতে পারি সেটা আমি দেখি। আমাদের এখানে কত গুণ বলেছে? 9 গুণ, এবং মাতার বয়সটা তার কত গুণ বলেছে? 8 গুণ। তো 9 আর যোগ 8 যদি করে দিই তাহলে কত হয়? 17 হয়। এই 17টা হচ্ছে এদের টোটাল বয়সের গুণ। কার সঙ্গে? পুত্রের সঙ্গে। তাহলে আমাদের এইখানে বয়সটা দুজনের মিলিয়ে কত আছে? 51। এখন যদি আমরা 51কে 17 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? 3 বছর। তাহলে আমরা সহজে কি করতে পারি? এটা পুত্রের বয়সটা বের করে নিতে পারি।